হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাময়িক বাহিনী পাঠানোর সময় আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সেনাপতি নিযুক্ত করেন। তিনি সেনাদলের একটি খণ্ড অংশের শারিয়া প্রদর্শনে যান এবং যুদ্ধবন্দীদের সঙ্গে মিলিত হন, কিন্তু তার সাথীরা তার এই কাজ পছন্দ করলেন না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬০ জন সাহাবী শপথ করে বললেন, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পাব, তাকে তার ও আলীর কার্যকলাপ প্রসঙ্গে জানাব। মুসলিম নিয়ম ছিল যে তারা কোনো সফর বা অভিযান শেষে ফিরে এসে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সালাম করতেন, তারপর নিজ নিজ গৃহে ফিরে যেতেন। সুতরাং উক্ত সেনাদল ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম জানায়। ৬০ জন সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা লক্ষ্য করুন, আলী ইবনে আবু তালিব এই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে হইতে মুখ ফিরিয়ে নিলেন। তারপর দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে পূর্বোক্ত ব্যক্তির মতো বক্তব্য পেশ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে মুখও ফিরিয়ে নিলেন। তৃতীয়বার দাঁড়িয়ে পূর্বোক্ত ব্যক্তিও একে বক্তব্য পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। অবশেষে চতুর্থ জন দাঁড়িয়ে পূর্বোক্ত একে বক্তব্য পেশ করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার অসন্তুষ্টি ভাব নিয়ে তাদের দিকে মনোবেশন করে বলেন, আলী প্রসঙ্গে তোমরা কি বলতে চাও? তোমরা আলী প্রসঙ্গে কি বলতে চাও? আলী প্রসঙ্গে তোমরা কি বলতে চাও? বংশ, বৈবাহিক সম্পর্ক ও অযোগ্যতা, ভালোবাসা ইত্যাদি প্রসঙ্গে? আলী আমার হইতে, আমি আলী হইতে, আমার পরে সেই হইবে সমস্ত মুমিনের সঙ্গী এবং পৃষ্ঠপোষক। হাদিসটি তিরমিজিতে 3712 এবং সহিহ কিতাবে 2223 নম্বর রয়েছে। আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি হইতে তার পিতা সনদে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করেন। আবু তোরাবকে গালি দিতে তোমায় বাধা দিল কিসে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতক্ষণ পর্যন্ত আমি তিনটি কথা মনে রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সমস্ত পর্যন্ত আমি তাকে গালমন্দ করব না। ওইগুলো একটি কথা আমার নিকটে লাল রঙের উটের লাভের তুলনায় বেশি প্রিয়। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কথাটি বলতে শুনেছি। সেই সময় তিনি তাকে মদিনায় তার জায়গায় নিযুক্ত করেন, কোনো এক যুদ্ধ অভিযানে যান। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে শিশু নারীদের সঙ্গে কি রেখে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আলী, তুমি কি এতে খুশি নাও যে তোমার মর্যাদা আমার নিকট মুসা ও হারুন আলাইহিস সালামের মর্যাদার মতোই? কিন্তু পার্থক্য এই যে আমার পরবর্তীতে কোনো নবী নেই। ২, আমি খাইবারের যুদ্ধ অভিযানে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এমন এক লোক হাতে আমি যুদ্ধের পতাকা অর্পণ করব যে আল্লাহ তাআলা ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা ও তার রাসূল তাকে মহব্বত করেন। বর্ণনাকারী বলেন, প্রত্যেক তার লাভের আশায় অপেক্ষা করতে থাকে। তিনি বলেন, তোমরা আলীকে আমার নিকট ডেকে আনো। বর্ণনাকারী বলেন, তিনি তার নিকট এসে হাজির হন। তখন তার চোখ উঠছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখে স্বীয় এবং নিঃশ্বাস লালা লাগিয়ে দেন এবং তার হাতের পতাকা অর্পণ করেন। আল্লাহ তাআলা তাকে বিজয় করেন। ৩, আয়াত অবতীর্ণ হইল। অনুবাদ: আমরা আহ্বান করি তোমাদের পুত্রদেরকে এবং তোমাদের নারীদেরকে। সূরা আল ইমরান ৬১ নম্বর আয়াত। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এবং তাদেরকে নিয়ে খোলা ময়দানে গিয়ে বলেন, হে আল্লাহ, এরা সকলে আমার পরিবার পরিজন। হাদিসটি তিরমিজিতে 3724, সহিহ মুসলিমে 7ম খণ্ডে 120 নম্বর রয়েছে।